হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব ঝোল দিয়ে মুরগির মাংস। তো দেখেন আমি আজকে এভাবে রান্না করি। তো প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসা দিয়েছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পরিমাণ তেল দেওয়ার পর তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিব পরিমাণ পেঁয়াজ বাটা। তো দেখতেছেন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি একদম ভালো করে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় জন্য এগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি একদম ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, সেই জন্য চুলার আঁচটা বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পাশাপাশি তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো দেখেন আমি এখানে তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। ততক্ষণ আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে মশলা। তো আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে কী মশলা দিচ্ছি। আমি এখানে মশলা দিচ্ছি বলে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হচ্ছে কি মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল। তো বলতে গেলে সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর একদম ভালো করে নিয়েছি, ভালোভাবে মিশ্রণ করে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো একদম কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি এবার সবগুলো মশলা দেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। আর হচ্ছে আমি চুলার আঁচটা বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে সেজন্য। তো আমি চুলার আঁচটা বড় করে রাখছি, তারপর আমি একদম ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় আর মশলার কাঁটা যাতে চলে যায়। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আর কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিব। তারপর 2-3টে তেজপাতা কুচি দিয়ে দিব। তেজপাতা কুচি দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময়ের জন্য মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। তারপর যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসবে তখন দিয়ে দিব আমি মুরগির মাংস। তো মুরগির মাংসগুলো হচ্ছে কি আমি আগে থেকে কেটে দিয়ে ভালো কষে করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা একটা করে সবগুলো মুরগির মাংস দিয়ে দিব। তো আপনারা দেখেন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি সেজন্য। আর কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। তারপর ভালোভাবে যখন কষানো হয়ে আসবে তখন আমি এখানে সবগুলো মুরগির মাংস ঢেলে দেবো। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কি টমেটো কুচি কয়েকটা, 4-5টা টমেটো কুচি দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পর হচ্ছে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর দেখতেছি আমার মশলাগুলো প্রায় ভালোভাবে কষানো হয়ে আসে। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার কার খেতে ইচ্ছা করতেছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই কিন্তু বাসায় রান্না করে অবশ্যই আমাদেরকে জানাবেন যে কার কার ভালো লাগে এরকম রান্না করে খেতে। তো দেখতেছেন আমি এখানে সবগুলো মশলার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে মুরগির মাংস। সবগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর তারপর হচ্ছে কি আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। এবার হচ্ছে ঢাকনা দিয়ে রেখে রাখা আমি কিছুক্ষণ রেখে দিব চুলার মধ্যে। আর কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা উঠিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। যেহেতু আমি এগুলো ঝোল করে মুরগির মাংসগুলো রান্না করছি সেটা আমি একটু বেশি করে পানি দিয়ে দিছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আঁচড়ার সাথে আমি আগে থেকেও বড় করে রাখছি যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এবার মাংসগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখতে চান, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে। এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিয়েছি, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে দেখতে এবার আমার রান্নাটা ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।